গোটা রাজ্য জুড়ে প্রায় সবকটা বিরোধী রাজনৈতিক দল এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের অবস্থান জাহির করার জন্য আন্দোলনের ময়দানকে বেছে নিচ্ছে। বিশেষ করে বর্ধিত বিদ্যুৎ বিল সহ স্মার্ট মিটার ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কর্মসূচি প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে। একই রকম ভাবে আজ সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমার কমিটির উদ্যোগে মিছিল সভা সহ বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পরিলক্ষিত হয়। ডেপুটেশন থেকে মূলত বিদ্যুৎ বিলের বিড়ম্বনা সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নতুন সংযোগ সহ স্মার্ট মিটার ইস্যু উত্থাপিত হয় বলে জানা গেছে। এদিকে ডেপুটেশনের আগে সিপিআইএম কার্যালয় থেকে এক মিছিল তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অম্পি চৌমুহনীতে এক সভা আয়োজিত হয়। এই সভায় দলের মহকুমা সম্পাদক সুভাষ নাথ, রাজ্য নেতা প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস প্রমুখ আলোচনা রাখেন। মূলত বক্তারা এই সময়ের মধ্যে স্মার্ট মিটার ইস্যু সহ বিদ্যুতের বিড়ম্বনা যেভাবে গোটা রাজ্যের সাধারণ মানুষের সামনে আতঙ্ক তৈরি করেছে সেই বিষয়টা উত্থাপিত করার প্রয়াস করেন। এর পাশাপাশি আলোচনার মধ্য দিয়ে বিগত 7.5 বছরে ট্রিপল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে সমতল পর্যন্ত সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের প্রশ্নে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বলে আজকের এই কর্মসূচি থেকে দাবি করেন বাম নেতারা। অন্যান্যদের মাঝে সিপিআইএম নেতা হেমন্ত কুমার জমাতিয়া, নারী নেত্রী গায়ত্রী দত্ত, অরুণ দেববর্মা, ধনঞ্জয় দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। মিটার সংযোগ আমরা করব, তার জন্য বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করার জন্য চেষ্টা করছেন, মানুষকে বলার জন্য চেষ্টা করছেন। আপনারা লাগান, সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক মাধ্যমে সারা রাজ্যের মধ্যে প্রচার করে নিয়ে যাচ্ছেন। এবং যদি সাংবাদিক আবার জানতে চান, একটা কথার উপর আরেকটা কথা বলার চেষ্টা করেন। আমরা দেখেছি আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এই সাংবাদিককে ধমক দিচ্ছেন, সাংবাদিকের অধিকার খর্ব করছেন। আমরা বলছি এখানে দাঁড়িয়ে আমরা বলবো, এইরকম ভাবে যখন ত্রিপুরা রাজ্যের বিজেপি পরিচালিত গভর্নমেন্ট এই স্মার্ট মিটারকে বসানোর জন্য যেরকম ভাবে উঠে পড়ে লেগেছে, আমি জানি না দেশের বিজেপির মধ্যে এই ওয়েস্ট বেঙ্গল আছে কিনা। ওয়েস্ট বেঙ্গলের বিজেপি সেখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উনি প্রচন্ড ভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন, মানুষকে বলছেন, কোটি কোটি মানুষ ওয়েস্ট বেঙ্গলে সেখানে বলছেন স্মার্ট মিটার আপনারা লাগাবেন না। দায়িত্ব নিয়ে বলছি, এরকম ভাবে বিরোধী দলের নেতা সমস্ত পশ্চিমবাংলা চষে বেড়াচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে আমরা দেখেছি রাস্তা অবরোধ করছেন সমস্ত জায়গাতে। আর ত্রিপুরা রাজ্যের বিজেপি বলছেন সবাই মিলিত হওয়ার জন্য। গণতান্ত্রিক ব্যবস্থায় যখন কোন সরকার তার সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী কর্মসূচি গ্রহণ করে, জনগণের স্বার্থ রক্ষার জন্য বিরোধী দলের প্রধান ভূমিকা হচ্ছে তার প্রতিবাদ করা, মানুষের সামনে প্রকৃত তথ্য তুলে ধরা এবং সরকারকে সেখান থেকে সরে যাওয়ার জন্য সতর্ক করা, এ হচ্ছে মূল কাজ। তার অঙ্গ হিসেবে আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনাদের সামনে আমাদের বক্তব্য হচ্ছে, রাজ্যে বিজেপি আইপিএফটি মমতার সরকার, দিল্লিতে বিজেপির 18 জন নেতৃত্বের এনডিএ সরকার বিজেপির নেতৃত্বে, রাজ্য এবং কেন্দ্রের সরকার যদি ক্ষমতায় আসে তারা ডবল ইঞ্জিনের সরকার রাজ্যের জনগণের স্বার্থে জনগণের আর্থিক সমৃদ্ধ করার জন্য তারা কর্মসূচি করবেন এবং মানুষ তার বাস্তবায়ন 6 মাসের মধ্যেই দেখবে। সেই ওয়াদা দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় আসার আজকে রাজ্যে 7.5 বছর অতিক্রান্ত, এই সময়ের মধ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার স্বশাসিত জেলা পরিষদের মধ্যে মতার নেতৃত্বে প্রশাসন চালাচ্ছে। রাজ্যে মথা আইপিএফটি বিজেপি সরকার, দিল্লিতে 18 দলের নেতৃত্বে বিজেপির নেতৃত্বে সরকার। এই সময়ের মধ্যে অস্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গায় মাসুল, কর ট্যাক্স, জিএসটি, সেচ এগুলি বৃদ্ধি করছে। নতুন সংযোগ চালু করা, এটা বন্ধ করা, আর বর্ধিত যে বিদ্যুৎ মাসুল, এই বিদ্যুৎ মাসুল প্রত্যাহার করা, এই দুইটা দাবি নিয়ে আমরা আজকে
এই ডেপুটেশনে মিলিত হয়েছে। কি আশ্বাস দিচ্ছে ডিজিএম স্যারে? ওনারা আমাদের বক্তব্য শুনেছেন এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে যা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত জনগণের সাথে ওনারা বাস্তবায়িত করবেন। তবে স্মার্ট মিটার নিয়ে ওনাদের বক্তব্য হচ্ছে স্মার্ট মিটার জনগণের জন্য ভালো দিকটাই বেশি, খারাপ দিকটা নেই স্মার্ট মিটারের। আর বর্ধিত যে বিলগুলো আসছে ভুয়া বিল বলে যেগুলোকে বলা হচ্ছে, সেই ভুয়া বিল আসলে ভুয়া বিল না, এগুলো মিটারে পূর্বের যে পেন্ডিং বিলগুলো ছিল সেই পেন্ডিং বিলগুলোই মিটারটা যখন পরিবর্তন করা হচ্ছে তখন ওই পেন্ডিং বিল সহই বিলটা আসছে এটা। আর যদি কোথাও এরকম ভুয়া বিল আসে ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং ওনারা সেগুলো দেখবেন এই আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। খারাপ হয়েছে, পাওয়ার নাই। আমরা এখন কি হয়, আপনি অফিসে ফোন করেন, ফোন করলে আমার লোক যদি থাকে ধরে, মানে অনেক কমপ্লেন থাকে। ফোন আপনি ধরেন একটা জায়গা থেকে একটা ফিডার যখন খারাপ হয় 50টা বলে তো একজনই কথা কিন্তু আমার বাকিরা তো আর করতে পারে না। তো বাকিরা সবাই অনেকক্ষণ চেষ্টা করে সেটা এরপরে ছেড়ে দেয়। যে কথা কইতে থাকে সে তো অনেকক্ষণই কথা কয়, যে এই সে সেই সে এটা কথা বলে। সেই 2 মিনিট কেউ ধৈর্য ধরে বইতো না, 2 মিনিট না ধৈর্য ধরে বয়ে যে আমার এটা হয় না, বাস আমি ছেড়ে দিলাম। সেই কারণে এইগুলি যখন হইব, এগুলি অটোমেটিকলি আপনার মিটার ডিটি ফেলিওর হইলে বা ইয়ে হইলে পরে আমাদের যে সিস্টেম থাকবে, সার্ভার যেটা থাকবে, এই সার্ভারে ডাইরেক্টলি এটা ইন্ডিকেট করে দেবো। অ্যাডভান্টেজ আছে, মানে ডিসঅ্যাডভান্টেজ হলো তারা লেগে যারা পয়সা দেয় না তারা লেগে। আর আপনারা কইলাম হ্যাঁ, পয়সা যারা নিতে চায় না অবলম্বন করতেছে। ইভেন আজকে দেখেন এই যে এখানে হয়তো মানে 60-70% 80% কনজিউমার তো মানে অনেস্ট, হয়তো 10-20% কনজিউমার সব জায়গাতেই, সব মানুষের মধ্যে এর মধ্যে সব জায়গাতেই এরকম আছে। তো কি আছে, তারা যখন বিলটা পে করে না, এই যে ধরেন তেলিয়ামুড়াতে আমি আমার সাব ডিভিশনে বলতেছি অ্যাপ্রক্সিমেট 13 crores 13 কোটি টাকার মতো আমাদের এখানে পেন্ডিং আছে পাবলিকের এখানে। তো এই যে টাকাটা পাওয়ার আছে, এই টাকাটাতে এইটার যে ইন্টারেস্ট আইতে আছে, এটার যে লসটা হইতে আছে, তারা যে বিল দিতে আছে না, এটার কারণে কিন্তু আবার 1 বছর পরে একটা বিল বাড়ে।